রজব মাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ করানো হয়েছিল, কিন্তু তারিখ নিয়ে মতভেদ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ হয়েছে এই ঘটনা সত্য। এই ঘটনা কি সত্য, এটা বিশ্বাস করতে হবে এবং এটা ঈমানের পর্যায়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেরাজ করেছেন, এই ঘটনা সত্য, কিন্তু তারিখ নিয়ে মতভেদ আছে। কারণ সেই সময় আমরা যেভাবে জন্ম তারিখ লিখে রাখি, সেই সময় এগুলো লেখার কোনো সিস্টেম ছিল না, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ হয়েছে, এটা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত। এবং এই মেরাজের পরে বিশেষ কোনো আমল নেই। আমরা অনেকেই জানি যে 27 তারিখে মেরাজ হয়েছিল, জানি কি জানি না, এটা হলো প্রসিদ্ধ। কিন্তু 27 তারিখে যে হয়েছে এটার কোনো নিশ্চয়তা নাই, তারিখ নিয়ে মতভেদ আছে। কিন্তু রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করেছেন, এটা কোরআন এবং হাদিস দ্বারা সাব্যস্ত প্রমাণিত। এজন্য আমাদেরকে বিশ্বাস করতে হবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করানো হয়েছে। যদি কেউ এটাকে অস্বীকার করে, না বিশ্বাস করে, তাহলে তার ইমান থাকবে না। কারণ এটা হলো ইমানের একটি বিষয়। ইমানের বিষয়গুলো হলো কি না দেখে বিশ্বাস করা। ইমানের বিষয়গুলো হলো না দেখে বিশ্বাস করা। আমরা আল্লাহকে দেখছি, আল্লাহকে দেখি না, তারপর বিশ্বাস করে দিই না, এটা হলো ইমানের পর্যায়ে। রাসূলকে দেখি নাই, তারপর বিশ্বাস করি কিনা, বিশ্বাস করি, এটা হলো ইমানের পর্যায়ে, ইমানের বিষয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ হয়েছে, এটাও সত্য, এটাও আপনাকে আমাকে বিশ্বাস করতে হবে, এটা হলো ইমানের পর্যায়ে। যদি আমরা যুক্তি খাটাই তাহলে আমাদের ইমানের মধ্যে দুর্বলতা দেখা যাবে, ঠিক কিনা? এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করেছে, মেরাজ আল্লাহ রাসূলকে দ্বারা করানো হয়েছে, এই ঘটনা আমাদেরকে বিশ্বাস করতে হবে, বুঝে আসুক কিংবা না আসুক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ করানো হয়েছে। আল্লাহ তাআলা বলেন, সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। মহান সত্তা যিনি তার স্বীয় বান্দাকে রাতের কিছু অংশে ভ্রমণ করিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভ্রমণ করিয়েছেন রাতের কিছু অংশে। কেন? তার নিদর্শন দেখার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের রাজত্ব কত বিশাল, আল্লাহ তাআলার রাজত্ব কত বিশাল, আল্লাহ তাআলার ক্ষমতা কত বিশাল। আল্লাহ রাব্বুল আলামিন দেখানোর জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতের কিছু অংশে বাইতুল মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিয়ে যান। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, এভাবে সপ্তম আসমান পর্যন্ত নিয়ে যাওয়া হয়।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে ঘুরে আসার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজর নামাজের পরে উপস্থিত সাহাবাদেরকে বললেন, আমি আল্লাহর সঙ্গে কথা বলছি, আল্লাহ তাআলা আমাকে 5 ওয়াক্ত নামাজ দান করবেন, সুবহানাল্লাহ। সমস্ত ঘটনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের ঘটনাগুলো আল্লাহ রাসূল সাহাবাদেরকে বলে দিলেন। এই ঘটনাগুলো যখন মক্কাবাসীর মধ্যে প্রচার হয়ে গেল, মক্কার কাফিররা তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিথ্যাবাদী বলার জন্য, মিথ্যা অপমান করার জন্য মক্কার বাসীর কাছে প্রচার করা শুরু করলো যে দেখো মুহাম্মদ পাগল হয়ে গেছে, সে নাকি রাত্রে কিছু অংশে সেই 7 বার বাড়ি দিয়ে আল্লাহর সঙ্গে কথা বলে জান্নাত জাহান্নাম থেকে আসছে, আর কি কি যেন বলে, দেখো তোমাদের নবী মুহাম্মদ পাগল হয়ে গেছে, নাউযুবিল্লাহ। এই কাফেররা প্রপাগান্ডা ছড়ায় আমাদের নবীর নামে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ করেছেন, এই কথাগুলো বলেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের সময় উপস্থিত ছিলেন না। কাফেররা চিন্তা করলো, যাই তার বড় শিষ্যের কাছে যাই, দেখি সে বিশ্বাস করে কি করে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে গেলেন, যা বললেন, আবু বকর বলো দেখি যদি কোনো ব্যক্তি এমন কিছু কথা বলে যে আমি রাতের কিছু অংশে রাত্রে সারা শুনে গেছি, সারা ভেট করে আমি আল্লাহর সঙ্গে কথা বলেছি, জান্নাত জাহান্নাম থেকে আসছি, এই ধরনের পাগল সহ যদি কেউ কথা বলে তুমি কি বিশ্বাস করবে নাকি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, বলো কে বলেছে? তারা বলে যে তোমাদের নবী মুহাম্মদ বলেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কোনো আর জিজ্ঞাসা করেন নাই, আর জিজ্ঞাসা করেন নাই, যুক্তিতে যান নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, হ্যাঁ অবশ্যই এটা যেতে পারে, সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বিশ্বাস করে নিয়েছে। এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্দিক উপাধি কিন্তু এই মেরাজের রাতের পর থেকে এই কাফেররা যখন বলছে আল্লাহ রাসূলের কথা, আবু বকর সারাদের গ্রহণ করেছে, বিশ্বাস করে নিয়েছে, না দেখে বিশ্বাস করেছে। এই বিশ্বাসী করার কারণে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্দিক উপাধি পেয়েছে, সুবহানাল্লাহ। এই হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান। আমাদের ঈমান কেমন? আমরা হয় কি যুক্তিতে বিশ্বাসা, তাই না? যুক্তি ধরতাম, কে বলেছে, তার কাছে আবার জিজ্ঞাসা করতাম বিভিন্ন, আবার তার কাছে কি মানুষ ঘিরে ধরত, সবাই দেখত, তাই কি না? এটা হলো আমাদের মন মেজাজ। কিন্তু সাহাবীদের মন মেজাজ কেমন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু তিনাকে বলা হয়েছে যে বলতো যদি কোনো ব্যক্তি এমন কথা বলে রাতের মধ্যে সে সপ্তম আসন পাড়ি দিয়ে চলে গেছে, আবার সে আসে ফজর নামাজ পড়তে মক্কার মধ্যে, আচ্ছা বলো এটা কি সম্ভব? এটা তুমি বিশ্বাস করো? সে সঙ্গে সঙ্গে বলছে যে কে বলছে? যখন বলছে তোমার কি বলবে মুহাম্মদ, সঙ্গে সঙ্গে আবু বকর বিশ্বাস করে নিয়েছে, বলছে যা বলছে সব কথাগুলোই ঠিক বলছে, সুবহানাল্লাহ। তবে আবু বকরের ঈমান খুব মজবুত ছিল। কাফেররা যখন রাসূল আবু বকরকে বলে কোনো লাভ হইল না, তারা এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেরেশানি দেওয়ার জন্য, আল্লাহ রাসূলকে আটকানোর জন্য তারা বলতেছে, মুহাম্মদ বলো দেখি তুমি যে বাইতুল মুকাদ্দাস যেহেতু বলতেছো, বলো তো বাইতুল মুকাদ্দাসের জানালা কয়টা, দরজা কয়টা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে
বিভিন্নভাবে আটকার জন্য তারা চেষ্টা করলো। শেষে তারা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলো যে বলো বাইতুল মুকাদ্দাসে গিয়েছো, জানো কয়টা দরজা কোনটা? এইভাবে বিভিন্ন নানান প্রশ্ন করে আল্লাহ রাসূল বলেন আমার এত অপারেশন হয়েছে আর মনে তো অপারেশন হয় নাই, আমার ধান দশ হয়ে গেছে, কারণ আমি তো বাইতুল মুকাদ্দাসে গেছি। আল্লাহ রাসূল বাইতুল মুকাদ্দাসে গেছে, কিন্তু আল্লাহ রাসূলকে জানার গোনা করতে গেছে নাকি? গোনা করার জন্য গেছে? আপনার এলাকায় যদি কেউ মেহমান আসে, আচ্ছা বলেন তিনি কি আসে দেখবে যে এই যে মসজিদের মধ্যে ফ্যান কয়টা আছে, বাতি কয়টা লাগানো আছে, দরজা কয়টা আছে, তারপর আপনার লাইন কয়টা আছে, এগুলো দেখবে নাকি? তো তিনি গেছেন মসজিদে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মিশনে গেছে, কিন্তু আল্লাহ রাসূলকে আটকানোর জন্য কাফেররা নানানভাবে কৌশল অবলম্বন করলো যে দেখি মুহাম্মদ বলতে পারে কিনা সে বাইতুল মুকাদ্দাস গেছে, এখানে সে আটকে যায়, তাহলে তাকে আমরা কি মিথ্যাবাদী সাব্যস্ত করতে পারবো। এটা হলো তাদের উদ্দেশ্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার এত পেরেশানি হয়ে গেছে, আমি আর কোনোদিন পেরেশানি এত হয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল মুকাদ্দাস সঙ্গে সঙ্গে ফেরেশতা বাইতুল মুকাদ্দাস তার সামনে হাজির করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসের কয়টা জ্ঞান আছে, কয়টা জানালা আছে, সবগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে জেনে বলতেছিলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সবগুলো দেখে দেখে বলতেছে আমার সামনে, আমি মসজিদের মধ্যে আছি, আমি এখন বলতে পারবো না আপনাদের মসজিদের মধ্যে কয়টা জ্ঞান আছে বলতে পারবো কিনা, জানালা কয়টা আছে বলতে পারবো না, আমি তো দেখতেছি, দেখে বলতে পারবো, দেখে বলা সহজ। তো আল্লাহ রাসূল পেরেশান হয়ে গেলেন, আল্লাহ তাআলা পেরেশানি যেন না হয়, আল্লাহ রাসূলকে আটকাইতে যেন তারা না পারে, মিথ্যা সাব্যস্ত যেন করতে না পারে, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলা পুরো বাইতুল মুকাদ্দাসকে হাজির করে দিয়েছেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাসূল বলেন আমি উম্মাহানের ঘরে ঘুমানো অবস্থায় ছিলাম, এমন অবস্থায় দুইজন ফেরেশতা আমার কাছে আসলো, আসার পরে আমাকে জাগ্রত করলো, করার পরে আমাকে হাতিমের ভিতরে নিয়ে গেল, জমজম কূপের পানির কাছে নিয়ে গেল। সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিনা মোবারক ত্যাগ করা হয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় সিনাকে 3 বার বাড়ানো হয়েছিল, ত্যাগ করা হয়েছিল। কয়বার? 3 বার। একটা হলো শিশু বয়সে, একটা হলো শিশু বয়সে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুধমা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান, দুধ ভাইয়ের যখন সে নকরি চলাইতো, তো আল্লাহ রাসূল সেখানে খেলা করার জন্য, দেখার জন্য দুধ ভাইয়ের সঙ্গে গেছে। সেই অবস্থায় আল্লাহ রাসূলের সিনাটাকে চাক করা হয়েছে, অর্থাৎ সিনাটাকে ফাড়িয়া কলমটাকে বাইর করা হয়েছে। কলম থেকে বাইর করার পরে আল্লাহ রাসূলের শিশু সুলভ যত আচরণ থাকে, সাধারণত একটা শিশু বাচ্চা অনেক দুষ্টামি করে কিনা, কারণ ছোট্ট বয়সে এটা শিশু সুলভ আচরণ সকলের থাকে। ছোট বাচ্চা দুষ্টামি করবে, আপনি যতই বোকা দেন, যতই গালি দেন, যতই গরম কথা বলেন, যতই চোখ রাঙিয়ে কথা বলেন, দুষ্টামি করবে কি করবে না, কারণ তার একটা স্বভাব। ছোট বাচ্চা আপনি যতই ধমক দেন, আপনি মারবেন, হয়তো কান্না করবে, আবার ছেড়ে দেন, আবার দুষ্টামি করবে কিনা, কারণ এটা হলো ছোট বাচ্চার স্বভাব। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট শিশু সুলভ যত আচরণ থাকে, আল্লাহ রাসূলের ভিতরে যেন সেগুলো না থাকে, এই জন্য আল্লাহ রাসূলকে সিনা মোবারক চাক করা হয়েছিল। সুবহানাল্লাহ। আরেকটা কথা হয়েছিল যৌবনকালে মানুষের দেহের মধ্যে অনেক শক্তি থাকে, থাকে না? থাকে। এই দেহের মধ্যে শক্তি থাকার কারণে মানুষের গুনাহের প্রবণতা দাঁড়িয়ে যায় না অন্তরের মধ্যে। দেহের মধ্যে আপনার শক্তি আছে, আপনি চোখে দেখেন ভালো, আপনার হাতের মধ্যে শক্তি ভালো, কথা বলার শক্তি ভালো, মন মেজাজ ভালো, আপনার সব কিছুই যৌবনকালে মানুষের পারফেক্ট থাকে।
যেটা অন্য বয়সে থাকে না। যৌবনকালে যেটা আল্লাহর একটা নিয়ামত, এই যৌবনকালে মানুষ সব কিছু করতে পারে। এই যৌবনকালে মানুষ গুনাহের কাজও বেশি করে কি করে না? কারণ যৌবনকালে মানুষের যৌবন ভরা থাকে, এর কারণে সে ব্যক্তি এবারও ভালো করতে পারে, আবার কেউ চাইলে গুনাহের কাজও কি করতে পারে কি পারে না? কেন? তার দেহের মধ্যে শক্তি আছে, সে চাইলে অনেক কিছু গুনাহের কাজ করতে পারে, আবার এবারও করতে পারে। যৌবনকালে যত বিশৃঙ্খলা অশৃঙ্খলতা, যত খারাপ আচরণ বান্দার দ্বারা প্রকাশ পায়, আল্লাহ রাসূলের দ্বারা যেন যৌবনকালে যেন কোনো খারাপ আচরণ প্রকাশ না পায়, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার যৌবনকালে সিনা মুবারকে ত্যাগ করা হয়েছে। সুবহানাল্লাহ। আরেকবার করা হয়েছে এই মেরাজের রাত্রে, আরেকবার কখন করা হয়েছে? এই মেরাজের রাত্রে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাকে হাতিমে কাবার মধ্যে নিয়ে যাওয়া হলো এবং জমজম কূপের পানি দ্বারা আমার দেহটাকে ছাড়িয়ে কি যেন একটা জিনিস বাহির করলো, আবার জমজম কূপের পানি দ্বারা ধৌত করে আবার আমার দেহের মধ্যে ঢুকাইয়া দিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা মুবারকে ত্যাগ করা হয়েছে, এটা সত্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদেম ছিল আনাস, তিনি বলেন আল্লাহ রাসূলের খাদেম হওয়ার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মুবারকে আপনাকে সম্মান করা হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সচরাচর তিনার দেহ কখনো খুলতেন না, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদেম ছিলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। 1 বছর নয়, 2 বছর নয়, 10টি বছর, 10টি বছর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের খাদেম ছিলেন। খাদেম থাকার কারণে আল্লাহ রাসূলের ভাগ্য, আল্লাহ রাসূলের সিনা মুবারক কোনো কর্মে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সিনা মুবারক যে ত্যাগ করা হয়েছে, এটা কোনো গাঁজা করে গল্প না, এটা কোনো মিথ্যা গল্প নয়। আমি স্বচক্ষে আল্লাহ রাসূলের সিনা মুবারককে শিরায় দাগ দেখেছি। সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ রাসূলের সিনা মুবারককে ত্যাগ করা হয়েছে, এটা কোনো মিথ্যা গল্প নয়, মিথ্যা কাহিনী নয়। আমি আল্লাহ রাসূলের সিনা মুবারককে শিরায় দাগ দেখেছি। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেয়ারাজ করা হয়েছিল, এই ঘটনা সত্য, এটা আমাদেরকে অবশ্যই বিশ্বাস করতে হবে এবং এটা ঈমানের পর্যায়ে। ইনশাআল্লাহ আগামী জুমায় আরো বিস্তারিত আলোচনা করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ রাসূল যে মেয়ারাজ করেছে এই ঘটনা সত্য আমরা যেন বিশ্বাস স্থাপন করতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। এবং আল্লাহ রাসূল মেয়ারাজ থেকে যে হাজিয়া করে নিয়ে আসছে আমরা যেন আমল করতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।